অত্যন্ত পরিচিত এবং সহজলভ্য একটি শীতকালীন সবজির অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এবং অবিশ্বাস্য পুষ্টিগুণ নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আর সেই জাদুকরী সবজিটি হল আমাদের সবার পরিচিত সজনে ডাঁটা। জানেন তো, বিশ্বজুড়ে একে অনেক সময় মিরাকল ট্রি বা জাদুকরী গাছও বলা হয় এর অবিশ্বাস্য পুষ্টিগুণের জন্য। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। এখন আমাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগতে পারে, অত্যন্ত সাধারণ দেখতে এই শীতকালীন সুপারফুডটিকে দৈনন্দিন সাধারণ হজম প্রক্রিয়া থেকে শুরু করে জটিল সব রোগ প্রতিরোধের জন্য এত বেশি গুরুত্ব দেওয়া হয় কেন? সজনে ডাঁটা ঠিক কী কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এতটা শক্তিশালী ভূমিকা পালন করে? চলুন আজই বিস্ময়কর সবজিটির পুষ্টিগুণের একদম গভীরে গিয়ে উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই উদ্ভিদটির বহুমুখী ব্যবহার। সজনের শুধু ডাঁটাই কিন্তু নয়, এর পাতা ও ফুলও সমানভাবে খাওয়া হয়। এর রন্ধন সম্পর্কীয় আর পুষ্টিগত মান শুধুমাত্র ডাঁটার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো গাছটি যেন পুষ্টির এক অনন্য আধার। এটি প্রমাণ করে যে এই উদ্ভিদের প্রতিটি অংশই মানবদেহের জন্য ঠিক কতটা উপকারী হতে পারে। শুরুতেই চলুন এর একদম মূল বা কোর পুষ্টি উপাদানগুলোর দিকে একটু নজর দেয়া যাক। দেখে নিই ঠিক কী কী অপরিহার্য ভিটামিন আর খনিজ উপাদান লুকিয়ে আছে ভেতরে। সজনে ডাঁটায় রীতিমতো ঠাসা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি এবং সি। আর এই ভিটামিনগুলো কিন্তু শুধু নামমাত্র নেই, আমাদের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম সক্রিয়ভাবে বাড়িয়ে তুলতে এগুলো দারুণ কার্যকর। এর পাশাপাশি চোখ ভালো রাখতে, দৃষ্টিশক্তি প্রখর করতে এবং ত্বকের সুরক্ষায় এই ভিটামিনগুলোর আসলে কোনো বিকল্পই নেই। ভিটামিনের কথা তো জানলাম, কিন্তু খনিজ উপাদানের দিক থেকে বিচার করলেও দেখা যায় এটি আক্ষরিক অর্থেই একটা পাওয়ার হাউস। এতে থাকা আয়রন রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে দারুণভাবে সাহায্য করে, আর ক্যালসিয়াম আমাদের হাড়কে করে তোলে শক্তিশালী ও মজবুত। এছাড়াও পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজগুলো মানবদেহের সাধারণ ও দৈনন্দিন সব কার্যক্রমে খুব গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে থাকে। তবে শুধু ভিটামিন বা খনিজই নয়, দীর্ঘমেয়াদী নানা জটিল রোগের বিরুদ্ধে আমাদের শরীরের ভেতরকার সুরক্ষায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি ঠিক কতটা কার্যকর, চলুন এবার সেটা বুঝে নিই। অ্যান্টিঅক্সিডেন্ট শব্দটা তো আজকাল খুব শোনা যায়, তাই না? অ্যান্টিঅক্সিডেন্ট হলো সেই সব উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল প্রতিরোধ করে, একদম একটা বর্ম বা ঢালের মতো। আর সজনের ডাঁটা কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টে একেবারে ভরপুর। কোষের ক্ষতিকারক প্রভাব থেকে শরীরকে রক্ষা করার ক্ষেত্রে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো সুরক্ষামূলক কাজ খুবই তাৎপর্যপূর্ণ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হল রক্তের শর্করার মাত্রা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা। সজনের ডাঁটার মধ্যে প্রাকৃতিকভাবেই এমন কিছু চমৎকার উপাদান রয়েছে যা ব্লাড সুগারের সূক্ষ্ম ভারসাম্য রক্ষায় একেবারে জাদুকরী কাজ করে। আর ঠিক এই নির্দিষ্ট শর্করা নিয়ন্ত্রণের ক্ষমতার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এই সবজিটি অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়। নিয়মিত খাদ্যতালিকায় এটি থাকলে রক্তের সুগার ম্যানেজমেন্ট বা শর্করা নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক বেশি কার্যকর আর সহজ হয়ে যায়। আক্ষরিক অর্থেই এটি একটা গেম চেঞ্জার। এবার আসি আমাদের দৈনন্দিন জীবনের খুব পরিচিত দুটো বিষয়, হজম আর ওজন নিয়ন্ত্রণ। আমাদের শরীর কিভাবে এর পুষ্টিগুলো প্রক্রিয়াকরণ করে সেটা বেশ আকর্ষণীয়। আমাদের পাচনতন্ত্রে এর মেকানিজমটা বা যান্ত্রিক প্রভাবটি বেশ চমৎকার। প্রথমত, উচ্চমাত্রার ফাইবার শরীরে প্রবেশ করে। দ্বিতীয়ত, এটি শরীরের অভ্যন্তরীণ হজম প্রক্রিয়াকে প্রবলভাবে সক্রিয় রাখে। আর এর চূড়ান্ত ফলাফল হিসেবে কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যা একদম কার্যকরভাবে দূর হয়ে যায়। ফাইবারের এই সুবিধাগুলো পরিপাকতন্ত্রকে সচল রাখতে সত্যিই জাদুকরী ভূমিকা পালন করে। খুব কম খাবারেই কিন্তু এমন দারুণ একটা বৈপরীত্য বা ব্যালেন্স দেখা যায়। ভেবে দেখুন, একদিকে সজনে ডাঁটায় ক্যালোরির পরিমাণ একেবারে তলানিতে, কিন্তু অন্যদিকে এটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানে একেবারে ভরপুর। খুব সামান্য ক্যালোরি গ্রহণ করেও শরীরের জন্য সর্বোচ্চ পুষ্টি নিশ্চিত করার এটি একটা দারুণ উপায়। সুতরাং মূল কথা হল কম ক্যালোরি এবং উচ্চ পুষ্টির এই অসাধারণ সমন্বয়ের কারণেই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন বা কঠোর ডায়েট মেনে চলছেন তাদের জন্য এটি একেবারে আদর্শ একটি সবজি বা দ্য আইডিয়াল ডায়েট ভেজিটেবল। ভেতরের স্বাস্থ্যের কথা তো অনেক হলো, কিন্তু এর প্রভাব যে আমাদের বাহ্যিক সৌন্দর্যেও দারুণভাবে পড়ে। চলুন এবার সেই দৃশ্যমান বাহ্যিক ফলাফলগুলো দেখে নিই। ওই যে শুরুতে ভিটামিন এ এবং ভিটামিন সি এর কথা বলছিলাম, মনে আছে? এগুলো বাহ্যিকভাবেও জাদুকরী প্রভাব ফেলে। এগুলো আমাদের চুলকে মজবুত রাখে এবং ত্বককে করে তোলে একদম উজ্জ্বল আর দীপ্তিময়। আর প্রতিদিনের খাদ্যতালিকায় এই সবজিটি রাখলে তা ধারাবাহিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বহুগুণে বাড়িয়ে তোলে, এক ঢিলে যেন অনেকগুলো পাখি শিকার।
এতক্ষণ ধরে এই অসাধারণ সবজির বহুমুখী এবং শক্তিশালী উপকারিতাগুলো জানার পর একটা প্রশ্ন তো থেকেই যায়, এমন পুষ্টি সমৃদ্ধ একটা ডাটা কি দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য আমাদের প্রতিদিনের খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে না? একটু ভেবে দেখবেন। এই চিন্তার খোরাকটি দিয়েই আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সুস্থতার এই যাত্রায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।